কি রে, বাগানে তো রান্না করতে গেছিলি, আবার উনান ঘরে এসে বসে গেছিস কেন? বাগানে গ্যাস খারাপ হয়ে গেছে। গ্যাস খারাপ হয়ে গেছে? কেন? গ্যাসের গোড়া দিয়ে লিক হয়ে গেছে, আর চলেনি, যদি বাস্ট হয়ে যায়। 2টার সময় রান্না করলে খাবি কখন? হয়ে যাবে, কতক্ষণে যাবে, কতক্ষণে যাবে, ছোট ছোট তাড়াতাড়ি রান্না সব রেডি করে আছে, কতক্ষণে যাবে। আগেই মাংস খুলে খুলে দেখাচ্ছিস কেন? সবাই লোভ পাবে। কে লোক পাবে? আগে সব বড় বড় মাংসের চাকা দেখাচ্ছিস। কেউ লোক পাবে না, মাখাবো, নুন টুন মাখাই। তোমাকে এখন তুই তুই করে বলছি তো, এখন লোকে বলবে দিদার এত বয়স হয়ে গেছে তবু তুই তুই করে কথা বলছে। দেখ দেখ, ঘরের লোকরাই বলবে, দেখবে। কেউ বলবে না। আলু ভাজতে হবে না, একবারে এর সাথে কষার সাথে তুলে দিবে। না না, আলু ভাজার দরকার নেই, একবারে মশলা কষে দাও পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। এখানে কি 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 রেখেছো বলো? পেঁয়াজ ভাজা, আদা রসুন বাটা, টমেটো টমেটো কুচি, হলুদ, লঙ্কা, লবং, লবং, ওই আচ্ছা লবণ, আচ্ছা লবণ, ধনে পাতা, ধনে পাতা আর মাংস আর আলু, আলু। এগুলো দিয়েই পুরো সিম্পল ভাবে দিদা রান্না করবে আজকে চিকেন কষা, তাই তো? হ্যাঁ, সিম্পল ভাবে রান্না করব। আজকে বাইরে রান্না করার কথা ছিল ভালোভাবে, কিন্তু বাইরে হয়নি, এখানেই করতে হবে, কিছু আর করার নেই। আর কড়াতে কি দিয়েছে? তেল দিয়ে দিয়েছে, সরষের তেল। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিবে, দিয়ে মশলা কষতে শুরু করবে। পেঁয়াজ ভাজা হচ্ছে এখন। এ বাবা, এ তো দাও দাও করে উনান ধরে গিয়েছে, উনান ধরে গিয়েছে। এত গরমে, ঠান্ডাকালে উনানের সামনে বসে রান্না করতে গরম লাগে বহুত, বলো? লাইটের দরকার হবে না, এমনি ভিডিও হয়ে যাবে, কত ভালো ভিডিও আসছে। আহা, আদা রসুনটা দিয়ে দাও, একবারে ভাজা হয়ে যাবে। দিয়ে তো আদা রসুনটা দাও 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 করে উনান দিয়েছে। টেনে নাও টেনে নাও টেনে নাও। আজকে আদা রসুনও শিলে বাটতে হয়েছে। হ্যাঁ, কারেন্ট নেই আজকে, আবার সব দিক দিয়েই বিপদ। আদা রসুনটা দিয়ে ভালোভাবে লাল লাল করে মিশতে হবে, তাই তো? হ্যাঁ, বলিনি। দাদু ওখানে কি করছে দেখো, ধরে ধরে, হাত ধরে ধরে। দাদু আর কি করবে? এই 1:30-2টোর সময় কেউ মুড়ি খায়? আগে 1:30-2টোর সময় মানুষ মুড়ি 2 খায়। ঘন্টা যদি গৌরি দেখবে তো তখন খাবে। 2 ঘন্টার গৌরী দেখেই যায়, দেখেই যায়। এদিকে তাকাও, এদিকে তাকাবে তো, এদিকে 2 ঘন্টা ধরে গৌরি দেখবে, তারপরে খাবে কখন? বেলা 1টার সময় মুড়ি খাবে, চা দিয়ে। চা দিয়ে মুড়ি খাবে। আজকে তোমারও তো রান্না করতে দেরি হয়ে যাবে। এটা সেটা করছে। আজকে দিদা কি কি রান্না করেছে বলো? আজকে রান্না হয়েছে, গ্যাসেই রান্না করে নিয়েছে। হ্যাঁ, গ্যাসে রান্না করেছি। আমি যখন দেখলাম তখন পায়েসের গন্ধ পাচ্ছি। পায়েস করেছি আগে, তারপরে আলু ভাজা, হুম বড়ি ভাজা, গয়না বড়ি ভাজা, হুম আর তোমার বেগুন ভাজা, হুম আর বিম দিয়ে একটা 5 মিশালি সবজি, হুম ডাল, হুম। আর এই যে মাংস লাস্টে হচ্ছে। আজকে তোমার নাচ জামাই আসবে না আসবে না? এখন ঠিক নেই, আসতেও পারে নাও পারে। ডেকেছো নাচ জামাইকে? দেখেছি তো। কখন বলছে ডাকলে? যে- কখন দেখেছি। ডাকলে? তুমি তো ডেকেছো, আমি কি আর ডেকেছি? আমি কেন ডাকবো? ডেকে না, আমি কেন ডাকবো? আমি ডাকবো না। নাড়ো 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 নাড়ো। ডেকে নেবো এখন। এদিকে কথা বলতে বলতে ওইদিকে সে বসে যাবে। সে ফোন করছে, বলছে আমি যাবো কি যাবো না। আমি বলছি আসতে হবে না, না, আমি ডাকবো একবার। কাজ টাজ করে আসার দরকার নেই। তো বলে দিদা কেন ডাকেনি, একবার ডাকবো। তার বিবাহ বার্ষিকী সেই করবে, সে আসবে, সে নেমন্তন্ন করবে, তোমরা কেন করবে নিমন্ত্রণ করবে। বিবাহ বার্ষিকী? দিদার সবাই কথা হলে দিদাকে সবাই কি ডাকতে বলে হবে। যে নাটক করছি, হ্যাঁ। কিছু হচ্ছে না। ঘরের কথা কি কেউ আর জানে? ঘরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে কেউ তো খোঁজ নেয় না, কেউ দেখেও না। কিন্তু লোকে কথা বলার সময় এত এত করে কথা বলবে, তাই তো? হ্যাঁ, দেখার বেলা কেউ নেই, আর কথা শোনানোর বেলা সবাই আছে। সবাই আছে। এই কথাগুলো বলছি, এগুলো সবই ভিডিওতে দেবো, সবই ছাড়বো ভিডিওতে। সবারই তো জানা দরকার এগুলো, তাই না? হয়ে এসছে, টমেটোটা দিয়ে দাও, ভাজা হয়ে গিয়েছে।
ভাজা হয়েছে তো বলো? সামনের দিকে নিয়ে যাবো আর ফোনটা টুকুস করে উনুনে পড়ে যাবে, তারপরে সব শেষ। টমেটোটা ভাজা হোক, তারপরে কি টমেটোটা ভালোভাবে গোলানোর জন্য কি দিতে হয়? নুন দিতে হবে। নুন দিয়ে দাও। মাংস আগে থেকে নুন মাখিয়ে রাখো নি তো? অল্প করে মাখিয়েছি, জলটা ঝরে গেলে মাংস স্বাদ লাগে। নুনটা দাও, স্বাদ মতো নুন দিতে হবে। ঠিক আছে, তুমি তাহলে রান্না করতে করতে একটা গল্পই বলো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করি। তোমরা যখন ছোট ছিলে, অনেক ছোট ছিলে, তখন তোমাদের বাড়িতে মাংস হতো? বলো। আমাকে বলছি? কাকে বলবো? ও, তোমাকেই তো জিজ্ঞেস আমাকে? করছি। কোথায় তখন সব ওভাবে সংসার, কোথায় পাবে মাংস? হয়তো মাসে একবার, 2 মাস 3 মাস ছাড়া একবার। হ্যাঁ, তখন তো দুধটাই তো আলাদা ছিল, পয়সা তো 2 মাস 3 মাস ছাড়া একবার মাংস হতো। হ্যাঁ। আর তোমরা ক ভাই বোন ছিলে? আমরা 3 বোন 2 ভাই। আগে আমার 2 দাদা, তারপর আমি। ও, তারপরে আমার কোলে 2টা বোন। ও, মাংস মাংস হতো অনেক অনেক করে হতো না একটু একটু করে? না না, কোথায় থেকে ছোট ছোট সব রেখে বাবা মারা গেছে। আমি তো শুনছিলাম তোমরা ভালোভাবে খেতেই পেতে না, না, ভাতের ফ্যানটা খেতে শুধু নাকি? ভাতের ভ্যান, তারপরে স্কুলে খাবার দিত, খিচুড়ি ডেলি। স্কুলে আগে খাবার দিত না এই নতুন নতুন গাজর দিত? গাজর আর স্কুলে আগে খাবার দিত না এই নতুন নতুন না স্কুলে না, খাবার দিয়ে শুরু স্কুলে হয়েছে? আগে খাবার দিত। অনেক আগে থেকে তাহলে বলো স্কুলে খাবার দেওয়া শুরু হয়ে গিয়েছে। খিচুড়ি দিত আর শনিবারে ভাত দিত। শনিবারে ভাত দিত? শনিবারে ডাল ভাত একটা সবজি, আর তারপরে সারা সপ্তাহে গাজর বিট পুঁই শাক নোটে শাক দিয়ে পানমিশালি বরবটি দিয়ে খিচুড়ি ডেলি। এইদিকে একবার করে টাকা পেতো, নাহলে কাকে গল্প বলছো? ডেলি। আর আমার মেজে বোন ছিল, সেটা খতরনাক রাগী। কেন? রবিবারে মাছ হতো আমাদের ঘরে, এবার সে মাছের মুড়াটা খাবে, আমি কান্নাকাটি করতাম, আমাকে দিত নি, কান্নাকাটি করতাম। কোথায় পাবে তখন? বাবা নেই, বাবা ছোটবেলা রেখে মারা গেছে। তারপর আমাদের অনেক কষ্টের সংসার হয়েছে, মা মানুষ করেছে অনেক কষ্টে, লেখাপড়া শেখানো। এখন কি তো দেবো? আমি তো বেশি লেখাপড়া শিখতেই পারিনি। আমি ক্লাস 3 অবধি পড়েছি। তারপরে আমার 2টা বোন সব মাধ্যমিক দিয়েছে, তখন করার হাই সেকেন্ডারি বলতো, এখন করার বলছে এইচএস মাধ্যমিক। আর তখন না, এইচএস মাধ্যমিক নয়, মাধ্যমিকটা মাধ্যমিক সেকেন্ডারি, আর এইচএস মানে হায়ার সেকেন্ডারি। তখন হাই সেকেন্ডারি এইসব পড়াশোনা করেছে, আমি পারিনি। আমার 2টো বোন পড়াশোনা করেছে, আমার দাদা 2 দাদা, আমি পড়াশোনা করতে পারিনি, কেন ওভাবে সংসার আমার 2টো বহুত মেহনত করতে হয়েছে। না, এবার হলুদ আর লঙ্কা গুঁড়াটা দিয়ে দাও, হাতে করেই সব তুলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা গুঁড়াটা দাও, একটু বেশি ঝাল ঝাল খাবো। আর একটু লঙ্কা দিতে হবে না? না আর লঙ্কা দিতে হবে। এটাই দিয়ে রাখো, যদি আকাশ আসে আবার। হ্যাঁ, তাহলে এখন মাছের মুড়া দাদু কিনে দেয় তোমাকে? প্রচুর, এখন খেতে ইচ্ছা করেনি। এখন আর খেতে ইচ্ছে করেনি বলে? না, আগে খেতে ইচ্ছে করতো। আগে খেতে ইচ্ছা করতো। আর আমার যখন আমার 10 বছর বয়স হলো, তখন থেকে ঠোঙা করা, প্রচন্ড ঠোঙা করতাম। তো বিয়ের পরেও এসেও ঠোঙা করেছি, এখন আর পারিনি। এখনো করলে অনেক করে হইব, কিন্তু পারিনি, কষ্ট হয়। তোমার ঠোঙা করতে লাগবে কেন এখন? আর এখন করতে পারিনি। ঠোঙা করেই বা কি হবে? এই মশলা কষতে হবে না, মাংস তুলে দেবো এবারে। তখন মেডিসিন বন্ধ। হলুদ, নুন, কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা নয়, গুঁড়ো লঙ্কা সব দেওয়া হয়ে গিয়েছে, মশলাটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে মাংসটা উঠিয়ে দেবে। কতটা মাংস আছে? 1 কেজি আছে। 1 কিলো আছে। 1 কিলো মাংস 4টে পেঁয়াজ দিয়েছো? 4-5টা দিয়েছি। 4-5টা পেঁয়াজ দিয়েছে, আর আদা রসুন বাটা 2 চামচ করে দিয়েছে, আর একটা গোটা টমেটো দিয়েছে, স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিছু না। আর রান্নাটা সর্ষের তেলে হচ্ছে, তাই তো? হ্যাঁ, সত্যি। এটাকে এবারে 10 থেকে 15 মিনিট হালকা আঁচে ভালো করে কষাতে হবে, আর মাঝে মাঝে এরকমভাবে নাড়তে হবে, তাই তো? এত কষ্ট করে রান্না করছো, স্বাদ তো নেবে না, নুন হয়েছে কি না হয়নি সেটা নেবে না, কিন্তু তার রান্না ঠিকঠাক নুনও হবে, লঙ্কা গুঁড়ো, ঝাল টাল সব ঠিকঠাক ঠিকঠাক থাকবে। কেন কি দিদা মাংস খায় না, সে শুধু মাছ খায়, ডিমও খায় না, মাংসও খায় না। এই জন্য দিদার মাথার চুল দেখেছো? একটাও যদি সাদা চুল দেখে দিতে পারো তাহলেও বলবো হ্যাঁ, একটাও সাদা চুল নেই, সব পাকা চুল।
পাকা চুল পাকা চুল নয়, সব কাঁচা চুল, কালো কালো চুল সব, একটাও সাদা চুল নেই। দেখো কিন্তু আমার দাদাদের বোনেদের সব চুল পেকে গেছে, আমারই চুল পাকেনি। তুমি ওই ভাতের ফ্যান খেতে না বেশি বেশি, আগেকার খাবারের একটা এই ছিল আলাদা, এখনকার খাবারে তো ভেজালে না, আগে সব তো ভেজালে। দুধ দিয়ে ভাত খেতাম, সবজি খেতাম না, খুব কম খেতাম, ফ্যান খেতাম বেশি। এই জন্য তুমি ফ্যান খেয়ে খেয়ে ফ্যান হয়ে গিয়েছো, এইরকম রোগা 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 দেখতে রোগা, গায়ের জোরে কাজ করে সব, শরীর না টানলেও কাজ করবে, বসে থাকবে না। তোমার কাঁধে ব্যথাটা কমেছে? হ্যাঁ কমেছে না ছাই? না না, কাঁধে এখনো ব্যথা আছে, তবুও কি করবে, নিজে হাতে রান্না করবে। তাহলে ততক্ষণ মাংস কষা হচ্ছে, আবার 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা, ঠিক আছে? মাংসটা কষা হচ্ছে গো। আর দিদা বলে দাও যে আমাদের তো কারেন্ট নেই, তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নাকি? শেষ করে দেবো? শেষ করে দেবো নাকি এখন একটুখানি চালু রাখবো? দাদু তো নেই, দাদু এসে একটু বসলে বসে। কোথায় গেলে? থাক, ডাকতে হবে না, সে হয়তো গিয়ে শুয়ে গিয়েছে। এই তো একটা মাংসটা কত সুন্দর কষা হচ্ছে, এরকম হবে 10-15 মিনিট কষতে হবে, তাই তো? ভালো করে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দেবে নাকি? হ্যাঁ, থালাটাই ঢাকা দিয়ে দাও, ঢাকা থাক। তুমি মাথাতে কি তেল মাখো বলো? আমি মাথাতে নেহাত তেল মাখি। নিহার তেল? আমি আগের তোমার তো ছবি দেখেছি, ঘরেতে আছে, ছবিতে এত লম্বা লম্বা আর মোটা মোটা চুল, বাবা। আমি নেহাত তেল মাখি সব থেকে আমি, হ্যাঁ আমিও যতদূর দেখছি দিদাকে, দিদা মাথাতে ওই নিহার ন্যাচারাল তেল মাখে, আর মাসে একবার করে বল সাবান মাখি। বল সাবান মাখে, বল সাবান দিয়ে মাথা ছাড়া। আমি এখনো কোনোদিন শ্যাম্পু দিইনি। তো তোমাকে আমি কয়েকদিন পরেই শ্যাম্পু মাখাবো, দাঁড়াও। চুলটা দেখেছো শুধু কিরকম কালো? আগেকার খাবারটাই ভালো ছিল, ওই জন্যই এরকম। এত জোরে জোরে জাল দিচ্ছ, সব শুনে যাবে, বসে যাবে কড়াতে। একটু খুলে দেখো, নাহলে বসে যাবে। এখন আলুটাও দিয়ে দাও, কারণ কি আলু তো ভাজা হয়নি, নাহলে আলু সেদ্ধ হবে না, বুঝলে? আলুটা যেহেতু আমরা ভেজে রাখিনি, সেই জন্য আমরা আলুটা এখনই দিয়ে দেবো, তাই তো? আলু দিয়ে দাও। অন্ধকারে একটা ভিডিও করছি, হয়তো ভিডিওটা আবছা আবছা আসছে, কিছু করার নেই, তবু গল্প করতে করতে ভিডিও করছি। আমার তো আজকে ভিডিও করার ইচ্ছেই ছিল না। তুমি বলো, তুমি সকাল থেকে আমার পিছনে কিরকম করে পড়ে গিয়েছিলে, সবাইকে বলো। আজকে আর ভিডিও করার ইচ্ছা ছিল না, আরে কোচো আয় না, সব জোগাড় করেছি, আয় তো, বলে তুমি যাও তো, আমার ভালো লাগছে নি, আর কি বলবো আর। সব সময় বলবো ভিডিও করতেই থাক, করতেই থাক। সবসময় ভিডিও করতে ভালো লাগে, এমনিতেই এত ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে খেয়ে আমার আর ভালো লাগছে না কিছু করতে। হ্যাঁ, ওই ড্রেস পরে পালিয়ে এসো। আমি যেই একটু ঘুরেছি, দিদা প্যাকেটে করে কি একটা বার করেছে, কি বার করেছে দেখি? চিকেন মশলা। আচ্ছা, তো চিকেন মশলা দাও, এই জন্য মাংসটা এত ভালো লাগে খেতে। হ্যাঁ, দিয়ে দাও চিকেন মশলা। আর কি, এটা আমি যদি না ভালো করে লক্ষ্য রাখতাম, এটা তোমাদেরকে দেখানোই হতো না যে দিদা চিকেন মশলা দেয় মাংসে। এটা ঘরেতেও বানানো যায়। আগে যখন বেশি করে ভিডিও করতাম, তখন ঘরেতে বানিয়ে রাখতাম, তাই না? ঘরে সব বাজার সবজি নিয়ে এসে এমনি রেডিমেড কিনেই দেওয়া হয়ে যায়। এটাও ভালো, আমিও সেখানে যখন রান্না করি এই চিকেন মশলাটাই দিই। আচ্ছা, দাদু রাগটা কেন হলো ফট করে? ওই যে 2 ঘন্টা ধরে টিভি দেখছিল, সকালে দুটো করে রুটি দুখানা, রুটি চা খেয়ে রেশন ধরতে গেল, রামুকে নিয়ে রেশন ধরে নিয়ে এসে 9টা বেজে গেল। তারপর আমি বলি তুমি খাওয়া দাওয়া করো, টিভি দেখতে বসে গেল। এবার পুরো 2 ঘন্টা দেখেছি, পুরো 2 ঘন্টা দেখেছি। আমি বলি তুমি খাওয়া দাওয়া করবে কখন? আমি না খেয়ে বসে আছি। তারপরে বলছি আমাদের এখানে একটা পোল গোড়া আছে, পাকার পোল, সেখানে গিয়ে রাগ করে বসে পড়েছে। আবার ডেকে নিয়ে এলাম, ডেকে নিয়ে এসে টান টান করলো, খেয়ে মুড়ি খেলো মাত্র। ওটা কিছু বললেই রাগ হয়ে যায়। হ্যাঁ, রাগ হয়ে গেলে পোলে পালিয়ে গেল। তোমার বিড়াল দেখে এসে বসে আছে ওখানে, দেখতে পেয়েছো? চুপ করে বসে আছে। আজকে ওকে মাংস দেবো না, বসে থাকলে কি হবে? আবার ডাকছো কেন তুমি ওকে? ওকে ডাকবে না, না না ডাকবে না ওকে তুমি। আমার ওসব ভালো লাগে না বেশি। দূরে আছে, দূরেই থাক, ওখানে বসে আছে, পরে খেতে দিয়ে দিই।
সামনে আসবে। জ্বালন দিতে চাল দাও হবে। চাল দাও চাল দাও। জ্বালন ওটা দিতে নিভে গেল হবে। কি করে? কি করবো? জ্বালনে আমি এখানে বসে বসে আছি, আমি আর উঠতে পারবো না এখান থেকে। ঠান্ডা। আমার কোমর এমনিতেই ব্যথা, তুমি দেখো কি করবে। না না না, পাতা দিচ্ছি। এ বাবা, উনার নিভে গেল, ধোঁয়া বন্ধ হয়ে যাবে তো। না না, দেওয়া বন্ধ। না পাতা, ফুঁ দাও ফুঁ দাও ফুঁ দাও ফুঁ দাও ফুঁ দাও। ফুঁ দিতে পারবে? হাওয়া করবো, হাওয়া। পাখানা পাখানা কোথাও তো ধরে গিয়েছে। এটা দিয়ে দেবো। খুলে দাও, দেখি কেমন হয়েছে, তারপরে ভিডিওটা বন্ধ করে দেবো। এই দেখো, সুন্দর হয়েছে। তাহলে এই ভিডিওটা নিয়ে, এই মাংস রান্না নিয়ে কাউকে কিছু বলতে চাইবে? কাকে আর বলবো? এই কি কথা, কাকে আর বলবো, এই কি কথা? তুমি তো রান্নাটার লোককে শেখানোর জন্যই তো বলছো, তোমার বন্ধুদের যারা আছে ইউটিউব ফ্যামিলিতে, তাদের তো শেখানোর জন্যই তো ভিডিওটা করছো। আবার কাকে বলবো মানে? না, আমি জানি ঘরের কাকে বলবো হয়তো। না, ঘরের কাকে কি বলবে তুমি? ঘরেরও লোক তো ভিডিওটা তোমরা দেখবে। ছাড়ে রান্না করলে এইভাবে রান্না করবে, হুম, খেয়ে দেখবে কেমন লাগে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট করে। আহা, তুমি এটা কোথা থেকে শিখলে? দিদা শিখে আগে গেলাম। এইসব বলতে পারতো না, এখন শিখে হাতে গেলাম। স্মার্টফোন নিয়েছে, এত এত ভিডিও দেখছে, ভিডিও দেখে দেখে সব শিখে গিয়েছে। একবার সাবস্ক্রাইব করবে বলো তো। সাবস্ক্রাইব। কি? সাবস্ক্রাইব। আমার ফোন নড়ে যাচ্ছে। বলো বলো। সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার করবে। চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ। আসলে আমার একটু দাঁত নেই তো, একটু তর্জে তর্জে যাই কথা এই যে বলতে সামনে গেলে। কটা দাঁত আছে দেখো, একটা কটা? দুটো 5টা 6টা দাঁত আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, তাহলে আমার দিদার খুব ভালো লাগবে। আর যদি খুব তাড়াতাড়ি অফিস টাইমে রান্না করে খেতে চাও, তাহলে এরকমভাবে মাংস রান্না করবে, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, সিম্পলভাবে, কম মশলা, একটু মশলা নেই, যে কেউ খেতে পারবে, অসুস্থ মানুষরাও খেতে পারবে, তাই তো? হ্যাঁ। অসুস্থ মানুষ খেতে পারবে এরকমভাবে রান্না করলে। আমাকে ছোট থেকে সবাই শুরু করে নাতনির বুড়ো দিকে সবাই। দিই তো, নাতনির দিকে দিই, বলছে দি ঠাকুমা তুমি কি করে রান্না করছো গো, হুম, নরম লাগছে। পুরো নরম এবার হয়ে চপ যাবে। টপ ভাজলে পরে ঠাকুর নাতির দিকে দিই, নাতনি ঠাকুমা তুমি একটা চপ জোগাড় করে দেবে। চপ ভাজার ভিডিওটাও পরে দেখাবো তোমাদের। তো মাংসটা এখন কষাও হয়ে গিয়েছে, আমাকে মাংসটা এখন খেতে হবে, আমি এখন আর ভিডিও করতে পারছি না। হয়ে গিয়েছে মাংস কষা, হ্যাঁ, এবার মাংসটা কষা হয়ে যাবে, এবারে কষা কষাই খাবো, নামিয়ে দেবে। তাহলে টাটা করে দাও সবাইকে, যে ভিডিওটা শেষ করবো। টাটা করো, টাটা। হ্যাঁ, তাহলে ভিডিওটা শেষ করছি, টাটা। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।